মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কুলার। এই সার্কুলারে প্রথম যে পদ রয়েছে পদের নাম হিসাব রক্ষক। এই পদের জন্য 11তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। কমপক্ষে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রতিটি পদের জন্য। মূলত এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন, এই সার্কুলারে প্রতিটি পদের জন্য বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী প্রসিকিউটর। এই পদের জন্য 11তম গ্রেডে আবেদন করার সুযোগ থাকছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপের ক্ষেত্রে অবশ্যই 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ওজনের ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 46 কেজি। অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম উপপরিদর্শক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকেও 11 গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম গবেষণা তথ্য সংগ্রহকারী। এই পদের জন্য 12তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,300 টাকা থেকে 27,300 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। 5 নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। 6ষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য 15তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে যাদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস রয়েছে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছে। 7 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। উভয় কম্পিউটার গতি 20 শব্দ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 8 নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন অপারেটর। এই পদের জন্য 16তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা মূলত এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম সিপাহী পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো সিপাহী পদে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। মূলত আপনাদের গ্রেড শুরু হবে 17 থেকে। সেখানে বেতন প্রতি মাসে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এসএসসি পাস থাকতে হবে। যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি। বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের 50 কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 46 কেজি থাকতে হবে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য 18তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী। 20তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই শারীরিক যোগ্যতা যাদের ভালো রয়েছে তারা আবেদন করে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। আরেকটি পদ রয়েছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। এই পদের জন্য 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র 8ম শ্রেণী পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জনবল নিয়োগের লক্ষ্যে এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। নির্বাচনের আগেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নতুন সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।